ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড যাচাইকরণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হতে চলেছে। আপনাদের যাদের ভোটার কার্ড নতুন অথবা পুরনো ভোটার কার্ড রয়েছে তাদের প্রত্যেককে ভোটার কার্ড যাচাইকরণের অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ এই ফর্মগুলো ফিল আপ করে জমা করতে হবে। আপনি এই দেশের বাসিন্দা হন কি না, আপনার বয়স যদি 1/7/1987 এর আগে হয়ে থাকে তাহলে আপনাকে কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং আপনার বয়স যদি 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং আপনার বয়স যদি 2/12/2004 এর পরে হয়ে থাকে বা এর পরে যদি আপনার ভোটার কার্ড তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কি নথিপত্র সাবমিট করতে হবে বা এই ফর্মটা ফিল আপ করার সময় কি ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে। তো সম্পূর্ণ বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে, সাথে থাকুন। ভিডিওটি নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই আপডেটটা জানতে গেলে আপনারা চলে আসবেন একদম গুগলের অফিসিয়াল যে সাইট রয়েছে সেখানে এসে আপনারা votereci.gov.in এই লিখে সার্চ করবেন। তারপরে আপনাদের সামনে ভোটার সার্ভিসের যে পোর্টাল সেটা ওপেন হবে এবং এখানে দেখবেন এনুমেরেশন ফর্ম, যেটা আপাতত বিহারে চালু হয়েছে, আমাদের পশ্চিমবাংলায় কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। এখান থেকে আপনারা সিম্পল এনুমেরেশন ফর্ম ইংলিশ এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইভাবে সিম্পল যে ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে কিভাবে ফিল আপ করবেন, প্রথমেই এখানে ইলেক্টরস নেম, এখানে যার নামে আবেদন হবে তার নাম, তার ভোটার কার্ডের এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, তার অ্যাড্রেসটা এখানে বসাতে হবে, এখানে সিরিয়াল নাম্বার যে রয়েছে ভোটার কার্ডের সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসাতে হবে, পার্ট নাম্বার অথবা নাম এখানে আপনি বসিয়ে দেবেন, এখানে এপিসি বা পিসি নেম এখানে বসাতে হবে, এখানে স্টেট বা রাজ্যর নামটা লিখতে হবে। তারপর এখানে আপনার রিসেন্ট যে ফটো রয়েছে, যে আবেদনকারী রয়েছেন তার একটা ফটো এখানে বসাতে হবে, আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে আপনারা লিখে দেবেন, আধার নাম্বার আপনি চাইলে এখানে লিখতে পারেন, এটা অপশনাল, না চাইলে আপনি এটাকে ছেড়েও দিতে পারেন। তারপর এখানে আপনাকে আপনার ফোন নাম্বার লিখতে হবে, এখানে আবেদনকারীর বাবার অথবা গার্জিয়ান নেম এখানে লিখতে হবে, আবেদনকারীর বাবার বা গার্জিয়ানের যদি ভোটার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, আবেদনকারীর মায়ের নাম এখানে লিখতে হবে, আবেদনকারীর মায়ের যদি ভোটার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে, এবং আবেদনকারী যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে লিখতে হবে, এবং স্বামীর ভোটার কার্ড থেকে থাকলে স্বামীর ভোটার কার্ডের ডিটেলস বা নাম্বারটা এখানে লিখতে হবে। তো এবারে আমরা দেখে নেব নিচে কি ডকুমেন্ট আপনাদেরকে বয়স অনুপাতে সাবমিট করতে হবে। নিচে তার তালিকা দেওয়া রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন 1 নাম্বার, এখানে আপনার বয়স যদি 1/7/1987 সালের আগে আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা জন্মের তালিকা বা জন্ম আপনার প্রমাণ করে সেই রকম একটা নথি আপনাকে দিতে হবে, অথবা আপনার বাসস্থান বা রেসিডেন্সিয়াল প্রুফ বা রেসিডেন্সিয়াল বা বাসস্থান আপনার যে প্রমাণ করে যে আপনি এখানকার বাসিন্দা তার একটা প্রুফ আপনাকে সাবমিট করতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে আপনার বয়স যদি 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে জন্মের প্রমাণপত্র হিসেবে একটা নথি জমা দিতে হবে, অথবা বাসস্থানের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা নথি আপনি দিতে পারেন। এখানে আপনাকে আরেকটা ডকুমেন্টস দিতে হবে, সেটা হচ্ছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অর্থাৎ জন্মের একটা প্রমাণপত্র, এবং বাসস্থান নির্ধারণ করে বাবা বা মায়ের জন্য যে কোনো নথি। এখানে আপনার একটা বাসস্থান বা জন্মের প্রমাণপত্র দিতে হবে এবং বাবা বা মায়ের একটা নথিপত্র এখানে আপনাকে সাবমিট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 2/12/2004 সালের পরে যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কি নথিপত্র দিতে হবে সেগুলোর লিস্ট এখানে দেওয়া রয়েছে। তার একটু নিচে আপনারা দেখবেন এখানে যদি আপনার ভারতের বাইরে অন্য কোনো জায়গায় জন্ম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেখানকার জন্মের প্রমাণপত্র আপনাকে এখানে সাবমিট করতে হবে। তারপরে দেখবেন এখানে কিছু ঘোষণাপত্র দেওয়া রয়েছে, এই ঘোষণাপত্রগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন এবং এখানে আপনি যেই তারিখে সাবমিট করছেন বা জমা করছেন সেই তারিখটা লিখবেন এবং এখানে আপনার জায়গার নামটা লিখে দেবেন, এখানে আপনার স্বাক্ষর বা আপনার বুড়ো আঙুলের ছাপ আপনি দিয়ে দেবেন এবং উপরে যে সমস্ত ডকুমেন্টসগুলো
আপনাকে জমা করতে বলা হলো সেই ডকুমেন্টসগুলোর লিস্ট নিচের দিকে সব দেওয়া হয়েছে, কোন কোন ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারবেন। প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী, পেনশনভোগী জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ, অর্থাৎ এই সমস্ত সেকশনে যারা চাকরি করেন বা কাজ করেন এদের যে কোনো একটা নথিপত্র জেরক্স করে আপনি এখানে দিতে পারেন। দ্বিতীয় বলা হচ্ছে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসসি কর্তৃক ভারতের জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথিপত্র থাকলে আপনি সেটা দিতে পারেন। 3 নম্বরে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র থাকলে আপনি এখানে সাবমিট করতে পারেন। 4 নম্বরে যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট এখানে ব্যবহার করতে পারেন। 5 নম্বরে বলা হচ্ছে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা মেট্রিকুলেশন শিক্ষা শংসাপত্র, এই সমস্ত নোটিফিকেশন যদি বা আপনার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে সেগুলো আপনি আপনার প্রমাণপত্র হিসাবে দিতে পারেন। 6 নম্বরে উপযুক্ত রাজ্য কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, আপনার বাসস্থানের শংসাপত্র, আপনার রাজ্যের তরফ থেকে জারি করা শংসাপত্র এখানে আপনি জমা করতে পারেন। তো এইভাবে আপনাকে এখানে 10-11 রকমের ডকুমেন্টস এখানে দেওয়া হয়েছে। এই 11 রকমের ডকুমেন্টসের মধ্যে যে কোনো ডকুমেন্টস আপনি এখান থেকে সাবমিট করতে পারেন। তো এইভাবে আপনারাও এই ফর্মটা ভালো করে পড়ে নেবেন এবং যে সমস্ত নথিপত্রের লিস্ট এখানে দেওয়া রয়েছে সেই সমস্ত নথিপত্রগুলো ফর্মটা ফিল আপ করার পূর্বেই আপনারা ভালো করে যাচাই করবেন, পড়ে নেবেন, তারপরে এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। তো আশা করা যায় এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।